বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতাদের সমন্বয়ে গঠিত হচ্ছে নতুন রাজনৈতিক দল। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে ইস্তফা নিয়ে নতুন এই দলের হাল ধরবেন নাহিদ ইসলাম, এমনটাই এখন আলোচনায়। তবে দ্বিতীয় সর্বোচ্চ পদ নিয়ে এখনো রয়েছে ধোঁয়াশা। এ নিয়ে নেতাদের মধ্যে দ্বন্দ্ব স্পষ্ট হচ্ছে। তবে দ্বন্দ্ব কাটিয়ে চূড়ান্ত হওয়ার পথে কারা থাকছেন দলের নেতৃত্বে, এ ব্যাপারে ভারতের দৈনিক আনন্দবাজার একটি রিপোর্ট করেছে। রিপোর্টে বলা হয়েছে, নতুন দলের বিভিন্ন পদে যেসব নেতাদের নাম চূড়ান্ত করা হয়েছে তাদের অনেকেই জামায়াত ইসলামী ছাত্র সংগঠন, ইসলামী ছাত্র শিবিরের সাবেক নেতা। নতুন দল বুধবার নেতৃত্বে এক ঝাঁক জামাতের ছাত্র শীর্ষক এই প্রতিবেদনে রাজনৈতিক বিশ্লেষকদের বরাত দিয়ে বলা হয়, স্বাধীনতা আন্দোলনে বিরোধিতার কলঙ্ক নিজেদের মুখ থেকে কিছুতেই তুলতে না পেরে জামাত ইসলামী পেছন থেকে কোটা বিরোধী আন্দোলনের সমন্বয়কদের নিয়ে আনকোড়া দলটি তৈরি করছে। কারণ হিসেবে বলা হয়, এখন নির্বাচন হলে সাংগঠনিক শক্তির বিচারে বহু যোজন এগিয়ে থাকা বিএনপি অনায়াসে ক্ষমতা দখল করবে। তাদের ঠেকাতে অন্য ইসলামী দলগুলোকে নিয়ে জোট করার চেষ্টা করেও সুবিধা করতে পারেনি জামাত। বলা হয়, এই পরিস্থিতিতে ছাত্রদের নতুন দলটির আর যাই হোক স্বাধীনতা বিরোধিতার কলঙ্কটি থাকবে না। বিএনপির শাসন মানুষ আগে দেখেছে। যদিও নতুন দলের হবু নেতৃত্ব জামাত সংশ্লিষ্টতার অভিযোগ মানছেন না বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। জাতীয় নাগরিক কমিটি নামে বৈষম্য বিরোধী ছাত্রদের একটি সামাজিক সংগঠন গোটা বাংলাদেশ ঘুরে ঘুরে নতুন দলের শাখা কমিটি তৈরি করছে। এই কমিটির নেতা নাসিরউদ্দিন পাটোয়ারির দাবি, নতুন দল ডানপন্থা বা বামপন্থা কোনো দিকেই ঝুঁকবে না, সাম্য, ন্যায় ও দেশপ্রেম হবে স্লোগান। তবে আনন্দবাজারের প্রতিবেদনে দাবি করা হয়, এই নাগরিক কমিটিতে রয়েছে এক ঝাঁক জামাত অনুগত ছাত্রনেতা। নতুন দলে তাদের দায়িত্বশীল পদ দেওয়ার জন্য নাগরিক কমিটির নেতৃত্ব বাকিদের সঙ্গে আলোচনা করেছেন। তারপরে একটা সমঝোতাও হয়েছে। সেই সমঝোতায় আপাতত দলের 6টি গুরুত্বপূর্ণ পদের নাম চূড়ান্ত হয়েছে। এর মধ্যে কমিটির বাইরের নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ এবং আব্দুল হান্নান মাসুদ থাকছেন। নাহিদ হতে পারেন দলের আহ্বায়ক, মুখপাত্র হাসনাত, মুখ্য সংগঠক সার্জিস। সদস্য সচিব হতে পারেন নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন। কিন্তু দলে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক পদে আসতে পারেন ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার প্রাক্তন সভাপতি আলিয়া হাসান জোনায়েদ। এক ছাত্র শিবির নেতা আরিফিন মোহাম্মদ হিজবুল্লাহ অবশ্য জুলাই আন্দোলনে শিবিরের প্রধান ভূমিকা থাকার দাবি করে এই সংগঠনের নেতাদের নেতৃত্বে আনার দাবি জানিয়েছিলেন। হিজবুল্লাহ ছাড়াও এক ঝাঁক জামাত অনুগত নেতা দলের গুরুত্বপূর্ণ পদ পাচ্ছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। ছাত্র নেতৃত্ব তাদের আন্দোলন ও দল তৈরিতে ছাত্র শিবিরের নেতাদের ভূমিকা স্বীকার করলেও বলছেন, এরা সবাই ওই দলের প্রাক্তন নেতা। আনন্দবাজারের প্রতিবেদনে বিশ্লেষকদের বরাতে বলা হয়েছে, একবার জামাতে নাম লেখালে মৃত্যু ছাড়া বিচ্ছিন্ন হওয়া যায় না। সুতরাং ধরে নেওয়া যায়, শিবির নেতারা জামাতের নির্দেশেই নতুন দায়িত্ব পালন করছেন।